আছেন সবাই চাচ্ছেন এই সরকারের অবিলম্বে পতন। আমরা স্পষ্ট বলে দিতে চাই, এই খুনি ইউনূস সরকারের আর সময় নেই। অচিরেই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশে আবার ফিরে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী বন্ধুগণ, আমরা এখানে একটি কারণেই আজকে এখানে উপস্থিত হয়েছি। এই খুনি রেজিম, খুনি ইউনূসের নেতৃত্বে আমাদের ৩,২০০ পুলিশ ভাই বোনকে হত্যা করেছে, আমাদের ১৫০০ নেতাকর্মীকে হত্যা করেছে, আমাদের প্রায় ২.৫ লক্ষ বাড়িঘর ভাঙচুর করেছে, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে। আমরা এর প্রতিবাদে ডক্টর ইউনূস তার রেজিমের পদত্যাগের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সবার সমর্থন আশা করি। আমরা চাই বাংলাদেশ একটি শান্ত বাংলাদেশ। তারা আজকে এটাকে দুজকে পরিণত করেছে। লাশ, মা বোনের রাস্তায়, সাংবাদিকের লাশ, ব্যবসায়ীর লাশ, সব জায়গায় একে জয় করে আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগের এই র্যালি ফর বাংলাদেশ ট্রাফালগার স্কয়ার থেকে পার্লামেন্ট পর্যন্ত সারা ইউকের থেকে বিভিন্ন জায়গা থেকে, ইউরোপ থেকে আমাদের ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি সহ অনেক নেতৃবৃন্দ এসেছেন। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সাদুর রহমান ফারুকের নেতৃত্বে আজকে সারা ইউকে আওয়ামী লীগ অনেক কাজ করেছে। যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, যুব মহিলা লীগ সহ মহিলা আওয়ামী লীগ, সবাই সর্বস্তরের নেতাকর্মীরা বাংলাদেশ থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ এসেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ভাই কষ্ট করে এসেছেন, তাকে ধন্যবাদ জানাই। আমরা আজকে লন্ডন প্রবাসী এবং লন্ডনের মহিলা আওয়ামী লীগ, লন্ডনের যুব মহিলা লীগ এবং বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন আমরা একত্রিত হয়েছি এই কারণে যে এই সুদখোর ইউনূসের কাছ থেকে আমাদের সোনার বাংলাকে আবার ফিরিয়ে নেওয়ার জন্য। আওয়ামী লীগ সংগঠন এর সাথে অন্য কোনো দলের তুলনা নেই। আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তাতেই তাদের রাতের ঘুম হারাম। এখন পর্যন্ত কোনো দল ক্ষমতায় যায়নি, ক্ষমতায় গিয়ে দেখাক। আমাদের শেখ হাসিনা ছিল, শেখ হাসিনা আজ থাকবে। আজকে আপনারা জানেন 1971 সালে যখন আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময় যে ট্রাফালগার স্কোয়ারে পণ্ডিত রবিশঙ্কর রায় এবং জর্জ হ্যারিসন বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য যেখানে একটি কনসার্ট আয়োজন করেছিলেন, সেই একই জায়গায় 2025 সালে যে স্বাধীনতা বিরোধী চক্র যারা বাংলাদেশের স্বাধীন পতাকাকে খামচে ধরেছে, তার প্রতিবাদে আজকে বাংলাদেশের আওয়ামী লীগ শুধু নয়, যারা বাংলাদেশকে ভালোবাসে সবাই আজকে একত্রিত হয়েছিল। হাজার হাজার মানুষ আজকে এই পার্লামেন্ট স্কোয়ারেও আপনারা দেখেছেন আমরা যে র্যালি করেছেন, র্যালি ফর বাংলাদেশ, রিভাইভ বাংলাদেশ, সবাই আজকে একই কথা। আমরা আমাদের বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মায়ের ইজ্জতের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছিলাম। যারা মনে করে আজকে তারা সেই স্বাধীনতা বিরোধী চক্র আমাদের দেশকে তারা পাকিস্তান বানাবে, তাদের মুখে আজকে চুনকালি পড়ে।